ঘুম থেকে ওঠার পরেই যদি তার কথা তোমার ভীষণ পরিমাণ মনে পড়ে যায়, আর শুধু সেই সময়টা জুড়েই মনে পড়ছে এরকম না, ইভেন সারাটা দিন যদি তার কথা তোমার মাথায় ঘুরতে থাকে, এর কারণ কি, কি কারণের জন্য এটা হচ্ছে আর এটা দিনের পর দিন ধরে চলতে থাকছে, তা আজকে পুরো ভিডিওতে তুলে ধরবো। চলো ভিডিওটা স্টার্ট করছি। যদি মনে হয় আজকের এই রহস্যজনক ভিডিওটা ভালো লেগেছে, ভিডিওটা দেখার সাথে সাথে লাইক করো আর চ্যানেলটা অতি অবশ্যই সাবস্ক্রাইব করে আমার সাথে থেকো। তোমাদের সব প্রশ্নের উত্তর এই চ্যানেলেই আছে। চলো স্টার্ট করা যাক। বন্ধুরা দেখো, সবাই আমরা টেলিপ্যাথিক্যালি কানেক্টেড। আমি যেই মানুষটাকে ভালোবাসি, সেই মানুষটার সাথে যদি আমার পরিচয়টা একদম মানে অ্যাজ এ সোলমেট থাকে, তাহলে কানেকশানটা খুব গভীর হবে। যদি আমার সাথে আমার প্রিয়জনের যে পরিচয়টা বা আমার সাথে সম্পর্কটা সেটা অতটা গভীর না হয়ে থাকে, তাহলে কানেকশানটা একটু কম হবে, কিন্তু হবে। কানেকশানটা কোনো সময় এমন না যে জোরেই নি। তুমি যার সাথে একবারও অন্তত পক্ষে মিলেছ পৃথিবীর মধ্যে, তার সাথে কানেকশন তোমার হয়ে গেল। ঠিক আছে, এইবার মেন ঘটনাতে আসি। কি কারণে সকালবেলাতেই তোমার তার কথা মনে পড়ে যাচ্ছে? তার প্রধান কারণ আমাদের এই টেলিপ্যাথিক্যালি কানেকশন থাকা। এবার যেই মানুষটা তোমাকে নিয়ে সামান্য কিছু ভাববে, সামান্য কিছু, তার করা এনার্জিটাও কিন্তু তোমার কাছে পৌঁছাবে। যে দৃঢ়ভাবে তোমার কথা ভাববে, তার করা এনার্জিটাও তোমার কাছে পৌঁছবে। এটা একদম পরিষ্কার বিষয়। ঠিক আছে, এবার বেসিক্যালি আমাদের সাথে যখন প্রিয়জনের খুব ভালো একটা সম্পর্ক থাকে, বা খুব মানে একদম রোজ দেখা হচ্ছে, রোজ কথা হচ্ছে, এরকম একটা সম্পর্ক থাকে, তখন কিন্তু বিষয়টা ওই রকম হয় না যে ও কি ভাবলো রাত্রিবেলা সেটাই এসে আবার তোমার কাছে পৌঁছালো। এটা হয় না, কারণ তোমার সাথে ওর যোগাযোগটা রোজকার রয়েছে। ঠিক আছে, আর এই যোগাযোগটা রোজকার থাকায় ওর মনের ভেতর বা ওর মাইন্ডে সেরকম কথা অবশিষ্ট থাকে না যে যেটা ও ভাববে পরের দিন তোমার কাছে এসে পৌঁছাবে। যখন সম্পর্কের মধ্যে একটা টানাপোড়েন চলে, সম্পর্কে একটা ঝগড়া হয়, সম্পর্কে একটা অশান্তি হয়, সম্পর্কের মধ্যে কোনো একটা বনিবনার অভাব হয়, বা প্রিয়জন ছেড়ে চলে যায়, বহুদিন দেখা না হয়, বা লং ডিস্টেন্সের রিলেশনশিপ হয়, তখন গিয়ে এই কানেকশানগুলো খুব ফলপ্রদ হয়। কারণ সেখানে দেখা হওয়াটা আস্তে আস্তে কমে যাচ্ছে, বা ঝগড়া হয়েছে, বা মনের মিলনটা হচ্ছে না, বা অশান্তি হয়ে গেছে, তখন বিষয়টা কার্যকর হয়। এবার যেহেতু তোমার সাথে ওর কানেকশনটা রয়ে গেছে, তো ইনকেস যদি ঝগড়া অশান্তি হয়ে গিয়ে থাকে বা যোগাযোগ বন্ধ হয়ে গিয়ে থাকে, সেই সময়টাতে তুমি সকালে ঘুম থেকে উঠলে এই বিষয়টা লক্ষ্য করতে পারবে যে তোমার তার কথাটা ভীষণ পরিমাণ মনে পড়ছে। এই মনে পড়ার কারণ কি? এই মনে পড়ার কারণ একটাই, যে হয় রাত্রিবেলা, নয় একদম ভোরবেলা, যখন সেই মানুষটা ঘুম থেকে উঠেছে, তোমার আগে যদি উঠে গিয়ে থাকে, তখন সে তোমার কথা মনে করেছে, আর তুমি ঘুম থেকে ওঠার পরেই সেটা তোমার মাথায় চলে এলো। ঠিক আছে, আর এই কানেকশনটা না এমনভাবে কাজ করে যে তুমি একবার মনে করে ফেললে, তখন সারাদিন তোমাকে ডিস্টার্ব করতে থাকবে। পুরোপুরি কানেকশনের মাধ্যমে, পুরো টেলিপ্যাথিক্যালি কানেকশনের জন্য এই বিষয়টা ঘটলো। বোঝা গেল? সেকেন্ড পয়েন্ট দেখো বন্ধুরা, এই যে প্রথম পয়েন্টে বললাম যে টেলিপ্যাথিক্যালি কানেকশনটা হয়ে গেল, এই টেলিপ্যাথিক কানেকশনটাও কিন্তু আমাদের বিশ্ব ব্রহ্মাণ্ডের দ্বারাই সৃষ্ট। ঠিক আছে, তো এই যে পুরো বিষয়টা কেন হচ্ছে, আমাদের ইউনিভার্স বা বিশ্ব ব্রহ্মাণ্ড চাইছে তাই হচ্ছে। তুমি ওর সাথে সম্পর্কে গেছো, এটাও তার কারণ। তোমার সাথে ওর ঝগড়া হয়েছে, এটাও তার কারণ। তোমার সাথে ওর ভালোবাসা হলে সেটাও কারণ। তোমার সাথে শারীরিক সম্পর্ক হলে সেটাও কারণ। পুরোটাই আমাদের বিশ্ব ব্রহ্মাণ্ডের জন্যই ঘটে। আমরা নিজের থেকে ইচ্ছা করে কিছু করি না। বোঝা গেল? এইবার বিষয়টা হলো যে, ধরে নাও যদি এমনটা হয় যে তোমার সাথে ওর ঝগড়া হয়েছে, অশান্তি হয়েছে, বা ঝামেলা হয়েছে, যাই হয়েছে,
এই বিষয়টা কেন হয়েছে? এই বিষয়টা হয়েছে নিজেদের কোনো একটা বনিবনার অভাবে হয়েছে। কিন্তু বিশ্বব্রহ্মাণ্ড কিন্তু এটা চায়নি যে তোমার মধ্যে ওর সাথে ঝগড়াঝাটি অশান্তি কিছু একটা হোক। বিশ্বব্রহ্মাণ্ড তোমাদেরকে এক করার কথা ভেবেছিল, কিন্তু আনফর্চুনেটলি ওটা হয়ে গেছে। এবার যেহেতু হয়ে গেছে, সেহেতু বিশ্বব্রহ্মাণ্ড তোমাকে সংকেত দিচ্ছে, বা বিশ্বব্রহ্মাণ্ড তোমাকে এটা জানান দিচ্ছে যে না, এই মানুষটিকে তুমি ভুলতে পারো না, কারণ এই মানুষটি তোমার জন্য আলটিমেট, এই মানুষটি তোমার জন্য সব থেকে বেশি গুরুত্বপূর্ণ, এই মানুষটি তোমার জন্য সব কিছু। এই মানুষটিকে তুমি হারিয়ে ফেললে তোমার প্রবলেমস হয়ে যাবে। তাই জন্য সে জানান দিচ্ছে যে এই মানুষটিকে ভোলা যাবে না। এবার যখন সংকেত আসবে, তখন কিন্তু তোমার মাথার মধ্যে কিন্তু সারাদিন ঘুরপাক করবে সেই মানুষটির কথা। দেখবে সেই মানুষটির নানান রকম স্মৃতি আসছে, সেই মানুষটির নানান রকম কথা আসছে, সেই মানুষটির ফেস আসছে, সেই মানুষটির বার্থ ডেট আসছে, নানান রকমভাবে তুমি তার ইশারাগুলো জানান পাবে। সেই ইশারাগুলো তুমি নিজের মাথার মধ্যে দেখবে সারাদিন ঘোরাচ্ছ, তুমি ভুলতেই পারছো না। তুমি যতবার চেষ্টা করছো ব্যস্ত থাকার, তুমি ব্যস্ততার মাঝখানেও সেই মানুষটাকে মনে করে ফেলছো। তুমি সারাক্ষণ দেখছো সেই মানুষটাকে নিয়ে পড়ে যাচ্ছ, তুমি সারাক্ষণ দেখছো সেই মানুষটাকে নিয়েই ভাবছো, কিন্তু তোমার সাথে কিন্তু মানুষটার কোনো যোগাযোগ নেই, কথা নেই সেই মানুষটির সাথে। হয়তো সেই সময়টাতে কোনো রকমের মানে কথাবার্তা হওয়া পসিবলই না, বুঝলে? তো এটা কিন্তু বিশ্ব ব্রহ্মাণ্ডের আমাদের সংকেতের মাধ্যমে হচ্ছে। বিশ্ব ব্রহ্মাণ্ড তোমাকে জানান দিচ্ছে যে না, তুমি একে ধরে রাখো, এর কথা মাথায় করে রাখো, কারণ এ পরবর্তী সময়ে এসে আবার তোমার সাথে যোগ দেবে, বা এখন সাময়িক তোমাদের বিচ্ছেদ হয়ে গেল, আবার সেটা আবার ঠিক হয়ে যাবে। বুঝতে পারলে? তাই বিশ্ব ব্রহ্মাণ্ডের সংকেতকে কোনো সময় অবজ্ঞা করা যাবে না। যখন দেখছো এরকম সংকেত আসছে, তখন নিজেকে স্ট্রং করো, নিজেকে পজিটিভ রাখো, নিজেকে ভালো রাখার চেষ্টা করো। যখনই তুমি নিজে স্ট্রং হবে, ভালো থাকবে, পজিটিভ থাকবে, দেখবে সেই বিষয়গুলো মাথা থেকে সরে গেছে। কারণ বিশ্ব ব্রহ্মাণ্ড বুঝে গেছে তুমি স্ট্রং হয়ে গেছো, তুমি পজিটিভ হয়ে গেছো। যখনই তুমি পজিটিভ হয়ে যাবে না, তখন দেখবে আর প্রবলেমস হচ্ছে না, সেই মানুষটির জন্য কষ্ট হচ্ছে না, দুঃখ হচ্ছে না, কারণ তুমি জানো সে ফিরে আসবে, আর তুমি তাকে অ্যাকসেপ্ট করে নিতেও সক্ষম হবে। লাস্ট পয়েন্ট, দেখো বন্ধুরা, যেই মানুষটা তোমার সাথে যোগাযোগে থাকবে, সেই মানুষটার বিহেভিয়ার অন্যরকম হবে। যেই মানুষটা তোমার সাথে যোগাযোগে থাকবে না, ঝগড়া হয়ে যাবে, অশান্তি হয়ে যাবে, বনিবনা বন্ধ হয়ে যাবে, বা লং ডিস্টেন্সের হয়ে যাবে, যেখানে ছোট ছোট কারণেই ঝগড়া বেঁধে যায়, অশান্তি বেঁধে যায়, কথা বলা বন্ধ হয়ে যায়, ব্রেকআপ হয়ে যায় খুব সহজেই। এই সিচুয়েশনগুলোতে যে যোগাযোগ নেই, এই সিচুয়েশনগুলোতে প্রিয়জন একবার রাগের মুভমেন্টে তো করে ফেলে ব্রেকআপ, রাগের মুভমেন্টে তো ঝগড়া করে ফেলে, অশান্তি করে ফেলে, কিন্তু পরে গিয়ে পস্তায়, কারণ ও ওইদিকে ব্যস্ত, কাজে রয়েছে, বা সে তোমার সাথে ঝগড়া করে অশান্তি করে ভালো থাকতে পারছে না। এবার যখনই ভালো থাকতে পারবে না, যখনই সেই মানুষটার মধ্যে কোনো একটা প্রবলেমস আসবে, তখন কি করবে জানো তো? সেই মানুষটা তোমাকে অবশ্যই মনে করবে, মনে করতে সে বাধ্য। এবার যেই মানুষটা তোমাকে মনে করবে, সে কখন মনে করবে? সে ব্যস্ততার মাঝখানে নিশ্চয়ই তোমাকে নিয়ে ভাববে না, কারণ সেই মানুষটার মাথায় অলরেডি কাজের চাপ রয়েছে বা নানান রকমের প্রেশার রয়েছে। যখন সে ফ্রি থাকবে, যখন সে কোনো কাজ করবে না, তখন সেই মানুষটা তোমাকে নিয়ে ভাববে। আর সেই সময়টা কখন হয়? রাত্রেবেলা। রাত্রেবেলা যখনই সেই মানুষটা তোমাকে নিয়ে ভাববে, তখনই দেখবে তোমার স্বপ্ন আসছে। স্বপ্ন আসবে, এমন দৃঢ় স্বপ্ন আসবে, যেই স্বপ্নটা তোমাকে ঘুমোতে দেবে না, তোমার ঘুম ভাঙিয়ে দিল। এরপর যেই ঘুমটা তুমি ঘুমালে, হয়তো ভোরবেলার দিকে আবার একটু ঘুম আসলো, এরপর যখন জাগলে, তখন দেখবে তোমার সকাল থেকে ওই মানুষটার কথা সারাদিন মনে পড়ছে, আর সারাদিন তোমার মুড খারাপ হয়ে থাকছে, খুব কষ্ট হচ্ছে, দুঃখ হচ্ছে, চাপা টেনশন হচ্ছে, সেই মানুষটাকে কল করতে ইচ্ছা হচ্ছে, এক্সট্রা। কারণ কি? কারণ এটাই যে সেই মানুষটা রাত্রেবেলা কাজ করে রেখেছে, অজান্তেই সেই মানুষটা এমনভাবে মনে করে ফেলেছে তোমাকে, যাতে ওখান থেকে একটা বড় পরিমাণ এনার্জি তোমার কাছে এসে হাজির হয়েছে, আর তুমি অজান্তেই সেই মানুষটাকে নিয়ে চিন্তা করতে বাধ্য হয়ে যাচ্ছ।
বুঝতে পারলে? এটা পুরোপুরি এই কারণে যে সেই মানুষটা হয়তো রাত্রিবেলা তোমাকে নিয়ে ভালো মতন চিন্তা করেছে। বুঝতে পারলে? লাস্ট পয়েন্ট, কিছু মানুষ এমন আছে যারা আমাদের মতন ভিডিও দেখে, ঠিক আছে, আমরা যেমন ভিডিও বানাচ্ছি সেরকম নানান মানুষের ভিডিও তারা দেখছে। এবার যখন ব্রেকআপ হয়ে যাচ্ছে, যখন অশান্তি হচ্ছে, যখন সিচুয়েশান খারাপ সম্পর্কে, সেই মানুষটা কি করে, সেই মানুষটা এরকম ভিডিও দেখে কিছু না কিছু টেকনিক অ্যাপ্লাই করে। এবার কিছু টেকনিক যখন অ্যাপ্লাই করবে তখন একটা ভাইব্রেশন তৈরি হবেই, সে ভুলভাল করুক ঠিকঠাক করুক যাই করুক, হয় পজিটিভ এনার্জি তৈরি করবে না নেগেটিভ এনার্জি তৈরি করবে। এবার যখন নেগেটিভ এনার্জি তৈরি করবে, দেখবে অনেকে আমাকে কোশ্চেন করো, আমার বারবার মনে হয় যে আমি এই মানুষটাকে কেন ভালোবাসলাম, আমার ঘৃণা হয়, আমার রাগ হয়, আমার ক্রোধ হয় ওকে, ওর কথা ভাবলেই। তো কেন হচ্ছে, সেই মানুষটা তোমাকে নিয়ে নেগেটিভ এনার্জি তৈরি করে যাচ্ছে নিজের মনের ভেতর, ওই মানুষটাও তোমাকে নিয়ে রাগ ঘৃণা অভিমান দেখাচ্ছে মনে মনে, তাই তোমার কিন্তু এদিকে এসে রাগ ঘৃণা অভিমান হচ্ছে। কারণ অ্যাজ এ ল অফ অ্যাট্রাকশনের মাধ্যমে তুমি কিন্তু সেটা টের পেতে বাধ্য হবে, আর তোমার মনের ভেতরেও ওই রকমেরই ইচ্ছা আকাঙ্ক্ষা অনুভূতির জন্ম নেবে। এইবার আসছি মেন বিষয়টাতে। এবার যেই মানুষটা তোমাকে নিয়ে টেকনিক প্রয়োগ করবে বা লাভ ভাইব্রেশন করবে বা ম্যানিফেস্টেশন অ্যাফার্মেশন যাই করুক না কেন, তোমাকে নিয়ে করছে, তো ও তোমাকে নিয়ে কিন্তু একটা ভাইব্রেশন বা এনার্জি সৃষ্টি করছে। যদি পজিটিভলি করে থাকে, ও তুমি ফিরে আসো তুমি ফিরে আসো এক্সেট্রা করতে থাকে, তো ভালো একটা এনার্জি যাচ্ছে। যখনই ভালো একটা এনার্জি যাবে তোমাকে কিন্তু সেইটা ডিস্টার্ব করবেই। আর সেটা তুমি সকালে ঘুম থেকে ওঠার পর কনসিয়াস মাইন্ডেও হতে পারে, সেটা সাবকনসিয়াসেও হতে পারে, ঠিক আছে। তো এটা হচ্ছে মেইন ব্যাপার, তুমি কোনো না কোনোভাবে এনার্জি টের পাবে। এবার সকালবেলা এনার্জি টের পাওয়ার কারণ কি সেটা আমি তোমাকে বুঝিয়ে বলে দিলাম, ঠিক আছে। যদি মনে হয় আজকের ভিডিওটা তোমাদের ভালো লেগেছে, আমার কথাবার্তাগুলো শুনে ভালো লাগলো, চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখো, আর ভিডিওটা একটাবার লাইক করে বন্ধুদের সাথে শেয়ার করে দিতে পারো। তো আজ চলি, পরে দেখা হবে অন্য কোনো ভিডিওতে। টাটা।